বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন শ্রেণী পেশার দেশ বিদেশের সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েল উইশার সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি নশ্বর এই পৃথিবীর বেঁচে থাকা এই দিনগুলো কাটছেন সুখ স্বাচ্ছন্দ্যে। কামনাও এমনই করছি। দীর্ঘ এক সপ্তাহ পর এই ভিডিওতে কিছু নলেজ শেয়ার করছি। আশা করি আপনাদের কিছু উপকার হবে। স্কিপ না করে, কষ্ট করে, সময় নিয়ে দেখলে প্রফেশনাল লাইফে কাজে আসবে, এমনই প্রত্যাশা আমার। বন্ধুরা, ভূমিকা আর না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল বিষয়বস্তুর দিকে, যা হলো মনটাকে বানান ফরেক্স ট্রেডার, প্রফিট রুখবে সাধ্যকার। অনেকটা বিক্ষুব্ধ বা বৈপ্লবিক স্লোগানের মতো শোনালেও আমার মতে ফরেক্স ট্রেডারদের সফলতার জন্য নিজের মনকে আগে ট্রেডার বানানো খুবই প্রয়োজন। সপ্তাহের অধিকাংশ সময় কাটে স্টুডেন্টদের সাথে, তাই তাদের শেখাতে গিয়ে প্লাস পুরানো ট্রেডারদের মধ্যে যে ঘাটতি আমার চোখের সামনে পড়ছে তা হচ্ছে প্রফেশনালিজম বা পেশাদারিত্ব। এই প্রফেশনালিজম বা পেশাদারিত্বের উপরে বলতে গিয়ে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তা একটু ডিটেলস বলছি। যে দেখুন, যে ফরেক্স শেখার জন্য আপনি প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন, অন্যদের প্ররোচনায় আগেই হয়তো বেশ কিছু টাকা লস করে আসছেন, সপ্তাহে 3 দিন ক্লাসও করছেন, অথচ একটু অ্যানালাইসিস করে আমাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে বললে কেমন যেন অনেকের মধ্যে গা ছাড়া ভাব দেখা দেয়। কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ কাজ, এটার সাথে সম্পর্ক আপনার ফরেক্স সফলতার, এটার সাথে সম্পর্ক আগামী 3-4 মাস পর আপনার ফরেক্স লাইফ কেমন যাবে, এটার সাথে সম্পর্ক বিগত দিনে আপনার লস করে আসা টাকাগুলোর রিকভার করার প্রশ্ন, এটার সাথে সম্পর্ক আপনার ভবিষ্যৎ কর্মজীবনটা কেমন যেতে পারে তার পূর্বাভাস, এটার সাথে সম্পর্ক আপনার পার্সোনালিটি কেমন তা জানার, এটার সাথে সম্পর্ক আপনি আদৌ সৃজনশীল কিনা তার পরিচয়। বন্ধুরা, ইতিপূর্বেও কোনো ভিডিওতে আমি বলেছি যে আমি চাই না 1 ঘন্টার বেশি কোনো ট্রেডার ফরেক্সে সময় দিক। বাকি টাইমটা তাদেরকে বলছি আদার্স সাইডে কেরিয়ার গড়ার কাজে ব্যয় করতে, যেমন গ্রাফিক্স শেখা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো ভালোভাবে শেখা, ইংলিশ অ্যান্ড বাংলা লেখার স্পিড বাড়ানো, 2-1টা টিউশনি করা, কোথাও খণ্ডকালীন চাকরিতে লেগে যাওয়া, নিজের রিলেটিভদের ব্যবসায়িক কাজে হেল্প করা। কাজ যাই, কাজই হোক, কাজ যেইটাই হোক না কেন, কাজ কাজই। অতএব শিক্ষাগত যোগ্যতার আপনার যাই হোক না কেন, কাজে লেগে থাকলে আপনার মাথায় অনেক কাজের সফলতার দরজা খুলে যাবে, এমনকি ফরেক্সেও ভালো করবেন। কোনো কাজের সাথে জড়িত না থাকলে আপনি কাটাবেন কোথায়? ফেসবুকে, ইউটিউব ভিডিও দেখে, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। প্রফেশনাল বিষয় নিয়ে নেট ব্রাউজিং করলে যেমন বড় বড় মনীষীদের জীবনী দেখা, বিল গেটস, ওয়ারেন বাফেট, এপিজে আব্দুল কালাম, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, আলিবাবার প্রতিষ্ঠাতা, এদের জীবন ইতিহাস দেখা, এরা কিভাবে তাদের সফলতার ধার প্রান্তে এসেছে তা দেখা, এমনকি বাংলাদেশে যারা বৈধভাবে কষ্ট করে সফল হয়েছেন এইসব শীর্ষ ধনীদের জীবনী দেখা, ধর্মীয় শিক্ষাগুলোর দেখা এবং মোটিভেশনাল ভিডিও, প্লাস বাংলাদেশের ইউটিউবার এবং টিচার আইমান সাদিকের ভিডিওগুলো, এগুলো আপনার মাথায় চিন্তার খোরাক যোগাবে, নিত্য নতুন আইডিয়া দেবে মাথায়। দেখবেন ফালতু কাজে ব্যয় করার মতো সময় তখন আর আপনার থাকবে না। বন্ধুরা, তখন আপনি মনে করবেন আপনি আরও
10 বার যদি পুনর্জন্ম হন এই পৃথিবীতে, তারপরও আপনার অসমাপ্ত কাজগুলো শেষ করা যাবে না। নিজের জন্য, পরিবারের জন্য, দেশ ও জাতির জন্য অনেক কিছু করার আপনার আছে, কিন্তু কেন যেন সময় হচ্ছে না আপনার। এমনই আপনার অনুভব হবে যদি আপনি কাজে লেগে যান তখন। আর এমত অবস্থায় আপনি তখন দেখতে পারবেন যে অটোমেটিক্যালি আপনার ফিনান্সিয়াল অবস্থারও আপনার উন্নতি হচ্ছে, আপনার চাকরির অফার অনেক হয়ে যাবে তখন। ব্যবসায়ও যেখানেই আপনি হাত দেন আপনি ভালো করবেন। বন্ধুরা, আগে যে বাবা মা আপনাকে অকর্মণ্য সন্তান বলে জানতো, তারা আপনার উপর থেকে সকল নেগেটিভ বিশেষণ এখন তুলে নেবে, যা শুনলে দেখেন আপনার ভীষণ ভালো লাগবে। কারণ আগে যেখানে আপনাকে বাবা মার একটা কথা শুনলে, অকর্মণ্য ছেলে বললে আপনার কাছে খারাপ লাগতো, যেগুলো আপনার ভীষণ মেজাজ গরম হয়ে যেত, কিন্তু বর্তমানে আপনি দেখবেন আপনার গুরুত্ব অনেক বেড়ে গেছে তাদের কাছে, যদি আপনি বিভিন্ন কাজে আপনি আত্মনিয়োগ করেন। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই আপনাকে এখন একজন অন্য মানুষ হিসেবে আপনাকে জানা শুরু করবে। সবাই এখন আপনাকে গুরুত্ব দিচ্ছে, দেখবেন পরামর্শ নিতে আসছে আপনার কাছে। মনে হয় আপনার অতীত জীবনের অনেককে এখন আগের মতো আপনি সময় দিতে পারছেন না। যাদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে একসাথে পেজ বুকিং করতেন, অথবা সোশ্যাল মিডিয়াতে, অথবা কোনো জায়গায় বসে আপনি আড্ডা দিতেন, তারাও 10 মিনিট সময়ের জন্য এখন আপনাকে পাচ্ছে না। হয়তো পাড়ার যে সুন্দরী মেয়েটির পেছনে টোটো করে একসময় আপনি ঘুরেছেন, কিন্তু পাত্তা পাননি, অথচ আজ মনে হচ্ছে শুধু এক সুন্দরী নয়, শত সুন্দরীর বাবা মা বা রিলেটিভরা আপনাকে অন্যরকম আদর স্নেহ করছে। দেখা হলেই বলে, বাবা তুমি তো আমাদের বাসায় এখন আর আসছই না, আমাদের কথা তুমি ভুলিয়ে গেছো। বিভিন্ন ফাংশনেও আপনাকে তারা মধ্যমণি হিসেবে দেখতে চায়, কিন্তু এত সময় কই এখন আপনার তাদেরকে দেওয়ার মতো? আপনি তো আছেন দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে নিজেকে নিয়োজিত করার আপ্রাণ প্রচেষ্টায় রত। পাশাপাশি আপনার পার্সোনাল লাইফের অনেক উন্নতি হচ্ছে এখন। ধরুন আয়মান সাদিকের কথাই, তার ক্রিয়েটিভিটি আজ তাকে কোথায় নিয়ে আসছে। বন্ধুরা, আমি আজ আর কথা বাড়াচ্ছি না, শুধু এতটুকুই বলবো, আপনি শুধু ফরেক্স ট্রেডারের পিছনে, শুধু ফরেক্স ট্রেডারের পিছনে আপনি যদি লেগে থাকেন, আপনি ফরেক্সে সফল হবেন না। আপনাকে আমি যে কাজগুলোর কথা বলছি, এই কাজগুলোতে আপনি আজ থেকে আপনি লেগে পড়েন, তাহলে আশা করি আপনি ফরেক্সও ভালো করবেন। এমন অনেক ট্রেডার বন্ধু আছেন যাদেরকে যখন জিজ্ঞেস করি, আজকে 1 বছর 2 বছর থেকে যাদের সাথে পরিচয়, তাদেরকে যদি জিজ্ঞেস করি কি করেন, কিছুই করি না। কি করেন? শুধু ফরেক্সে লেগে আছেন। ঠিক আছে, কিন্তু এই কথাটা শুনতে খুব খারাপ লাগছে। একটা ইয়াং ম্যান, সে কিভাবে বলতে পারে যে কিছুই করছি না? আসলে যে লোক কিছুই করছি না বলতেছে, সে আসলে জীবনে কোনো কিছুই সে পারবে না। আপনাকে কোনো না কোনো কাজে আজকে থেকে আপনি জড়িয়ে পড়েন, নিজেকে ব্যস্ত করে তুলুন, দেখবেন আপনি সময় দিন, দেখবেন সময় তখন আপনাকে সময় দিবে। আপনি কাজের পিছনে দৌড়ান, ফিনান্সিয়াল সমৃদ্ধি আপনার পিছনে দৌড়াবে। তো বন্ধুরা, আজ আর কথা আমি আর বাড়াবো না, শুধু এতটুকুই বলবো, আপনি ফরেক্স ট্রেডারে অটোমেটিক যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনাকে অন্য অন্য কাজের পাশাপাশি আপনি ফরেক্সে সময় দিন, তাহলে আপনার সৃজনশীলতা আসবে। এখন থেকে আমরা আপনাদের ইমেইলে প্লাস কমেন্টে অনেক প্রশ্ন আসে, এসব প্রশ্নের উত্তরের জন্য আমি আলাদা ভিডিও দেব। সেই পর্যন্ত প্লাস অন্যান্য ভিডিও তো থাকবেই। নতুন ভিডিওর প্রত্যাশায় থাকবেন আশা করি। নোটিফিকেশনের দিকে খেয়াল রাখবেন। আপনার কর্মময় জীবন হোক শান্তিময়, সুখ সমৃদ্ধি ভরা, এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।